আরো নিচের দিকে যদি আসেন, 4 ইমাম, অসংখ্য ইমাম রয়েছে, তার মধ্যে 4 ইমাম। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে ধরো, লাঠি পিটা করো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, না করলে জল্লাদ দিয়ে ওর কল্লা উড়াইয়া দেওয়া হবে। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে ধরো, লাঠির পিটা মারো, তওবা করতে বলো, তওবা করলে বাঁচবে, বেনামাজি তওবা না করলে যদি মুসলিম রাষ্ট্র হয়, ইসলামিক রাষ্ট্র হয়, তাহলে জাল্লাদ দিয়ে ওর কল্লা কেটে ফেলতে হবে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন, বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, বেনামাজিকে ধরো, 3 দিন জেলখানায় বন্দি করে রাখো, বেনামাজিকে তওবা করতে বলো, তওবা করলে বেনামাজি বাঁচবে, তওবা না করলে বেনামাজির বাঁচার অধিকার নেই। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর একাধিক বক্তব্যের একটা বক্তব্য হলো, বেনামাজিকে ধরো, জুতার বাড়ি মারো, বেনামাজিকে ধরো, জুতা পিটা করো, তওবা করলে বাঁচবে, না করলে বেনামাজি বাঁচার কোনো উপায় নেই। কোরআন থেকে দলিল দিলাম কি? কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, সাহাবীর বক্তব্য থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, আরো নিচে 4 ইমামের বক্তব্য থেকে দলিল দিলাম যারা নামাজকে অস্বীকার করে তারা কাফের, বেনামাজির বেঁচে থাকার অধিকার নেই। যদি এটা মুসলিম রাষ্ট্র হতো, ইসলামিক রাষ্ট্র হতো, তাহলে যেগুলো নামাজ পড়ে না, ইসলামিক রাষ্ট্রের নিয়ম অনুযায়ী জল্লাদ দিয়ে এদের কল্লাগুলো কেটে ফেলা হতো। যেহেতু ইসলামিক রাষ্ট্র নাই, তাই সেটা হচ্ছে না। তাহলে সালাত কত জটিল ইবাদত, আপনাকে বোঝানোর ভাষা আমার নেই। আমি কোরআন এবং হাদিস, আল্লাহর নবীর সাহাবী বাস্তবতা থেকে প্রমাণ করে আপনাকে বোঝালাম, সালাত পড়তেই হবে, না পড়লে কাফের হয়ে মারা যাবেন। আমার ভাই, বক্তব্য লম্বা করার সুযোগ নেই। মুসনাদ আহমদ বিন হাম্বল 6576, 6576 নম্বর হাদিসটা একটু শোনেন তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে বক্তব্য দিলেন, বললেন, শোনো, মান হাফাজা আলাইহা, যারা সালাত ঠিকঠাক মতো পড়ে, এই সালাত কিয়ামতের দিন তাদের জন্য নূর হবে, নূর, আলোকবর্তিকা, আলো দেখায় জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যারা সালাত ঠিকঠাক মতো পড়ে না, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য কিয়ামতের দিন কোনো নূর থাকবে না, নাজাত থাকবে না, কোনো দলিল থাকবে না। আর তাদের হাসর নাসর কাদের সাথে হবে জানেন? ওয়াইহশারহু ইয়াউমাল কিয়ামাতি মা ফিরাউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খালফ, এই 4 জনের কথা বলা হয়েছে। 1 নাম্বার হাসর নাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালফের সাথে। হুজুর, এই 4 জনের কথা আল্লাহর নবী কেন বলল? বেনামাজের হাসর নাসর এই 4 জনের সাথে হবে। এই 4 জনের 4টাই বড় বড় কাফের ছিল, এই জন্য আপনিও কাফের, নামাজ না পড়লে আপনি কাফের। আপনার হাসর নাসর এই বড় বড় কাফের লিডারদের সাথে হবে। ফেরাউনের কথা কেন বলছে? কিছু কিছু বিদ্বান বলছে, যারা রাষ্ট্র ক্ষমতার দোহাই দিয়ে সালাত পড়ে না, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছে, আমি প্রেসিডেন্ট, এদের হাসর নাসর হবে ফেরাউনের সাথে। এরপরে ফেরাউনের একটা বেয়াদব মন্ত্রী ছিল, যার নাম হলো হামান। এই হামানকে বলছেন, হামান জি ইবনিলি সরহা, আমার জন্য একটা মই বানাও, সিঁড়ি বানাও। কেন, কি করবেন? এই সিঁড়ি দিয়ে লাআল্লি আবলুগুল আসবাব, সিঁড়ি দিয়ে আমি উঠে উঠে আকাশে উঠবো, আত্তালিউ ইলা ইলাহি মুসা, সেখানে গিয়ে দেখবো আসলে মুসার আল্লাহর আছে কিনা। মুসা যে আল্লাহর কথা বলে, আসলেও মুসার আল্লাহ আছে কিনা। একটা সিঁড়ি বানাও, সিঁড়ি দিয়ে আকাশ ওঠে, উকি মেরে দেখে আসবো। এই বেয়াদবের একটা পিএস ছিল, এই বেয়াদবের একজন পার্সোনাল সেক্রেটারি ছিল, একজন মন্ত্রী ছিল হামান। এই হামানের সাথে আপনার হাসর নাসর হবে আপনি যদি বেনামাজি হয়ে থাকেন। কারণের কথা কেন বললো? কারণ কি আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিল। 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, যারা টাকা পয়সা গুনতে গুনতে, দোকানের টাকা গুনতে গুনতে, শ্রমিকদের টাকা গুনতে গুনতে, টাকার হিসাব করতে করতে যারা নামাজকে ছেড়ে দেয়, এই সমস্ত বেয়াদবদের হাসর নাসর হবে কারণের সাথে। উবাই বিন খালফের কথা কেন বললো? উবাই বিন খালফ একজন বড় কাফের, উহুদের যুদ্ধে আল্লাহ নবীকে হত্যা করেছেন। উবাই বিন খালফ বড় ব্যবসায়ী ছিল, যারা ব্যবসায়িক বিজনেসের দোহাই দিয়ে ঢাকা গেছিলাম, কমলাপুর গেছিলাম, ইসলামপুর গেছিলাম, একলারামপুর আসতে আসতে নামাজ ছুটে গেছে। যারা ব্যবসায়িক দোহাই দিয়ে সালাতকে ছেড়ে দেয়, এদের হাসর নাসর হবে
কাফের উবাই বিন খালফের সাথে হিসাব আপনার, বিবেক আপনার। আপনি স্যান্ডেল কিনলে 50 টাকার বাটা স্যান্ডেল কিনলেও 3 দোকান ঘুরে কিনেন, দেখি 40 টাকা পাওয়া যায় কিনা, ফিতাগুলো টান দিয়ে দেখেন কয়দিন টিকবে। বিবেক আপনার, হিসাব আপনার। সলাত না পড়লে কাফের, বেঈমান, নাস্তিক চিন্তা আপনার। আজকে নগদ তওবা করে মসজিদ থেকে বের হতে হবে, হতেই হবে। আসরের, আজকে যেমন জুমার সালাতে মসজিদ ভরা দেখেছি, আসরের সালাতে যদি ঈমান ভিতরে থাকে আপনাদেরকে দেখতে চাই। আর যদি বলেন আমি বেঈমান, বেঈমানের বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, আমি খ্রিস্টানদের বাচ্চা, যান, আপনার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আর যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আপনাকে আসরের নামাজ থেকে মসজিদে দেখতে চাই, আপনাকে আসরের নামাজে এই মসজিদে দেখতে চাই। যদি মুসলমানের বাচ্চা হয়ে থেকে অন্তর ঈমান থাকে, আর যদি সালাতকে ছেড়ে দেন তাহলে আপনি কাফের, আপনি নাস্তিক, আপনি বেঈমান, আপনি হিন্দুর চেয়ে খারাপ। হিন্দুর ধর্ম নাই, এই জন্য তো হিন্দু নামাজ পড়ে না। আপনি ধর্মের দাবি করেন কিন্তু নামাজ পড়েন না। আপনার চেয়ে পচা, নিকৃষ্ট, নোংরা কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না।